অস্তিত্বের লড়াই, চরমোনাই কি নিজের পায়ে নিজেই কুড়াল মারছে? রাজনীতির মঞ্চে বন্ধু আর শত্রুর সংজ্ঞা সময়ের সাথে বদলায়, কিন্তু আদর্শ আর অস্তিত্বের লড়াইটা চিরন্তন। আজ থেকে ৩ মাস আগে যখন কলম ধরেছিলাম তখন অনেকে ভ্রু কুঁচকেছিলেন। আজ সময়ের আয়নায় সেই কথাগুলোই যখন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে, তখন কেবল নিভৃতে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিবা করার আছে। ১. জামায়াতের বর্ম হয়ে দাঁড়িয়েছে চরমোনাই। বাংলার আকাশ বাতাস যখন জামায়াতের বিরুদ্ধে যুদ্ধাপরাধী, মুনাফিক কিংবা দেশদ্রোহী তকমায় উত্তাল, যখন বিএনপি থেকে শুরু করে বাম দলগুলো তাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে, ঠিক তখনই ঢাল হয়ে দাঁড়িয়েছে চরমোনাই। আগে যখন চরমোনাইয়ের মাঠ কাঁপানো হুঙ্কার আসত, তখন জামায়াতকে প্রতিটি কদমে জবাবদিহি করতে হতো। তাদের নেত্রীদের পর্দার বিধান, আমিরদের ভুল তিলাওয়াত কিংবা আদর্শিক বিচ্যুতি নিয়ে মুফতি ফয়জুল করিমের সেই বজ্রকণ্ঠ আজ কোথায়? আজ চরমোনাইয়ের সহনশীলতার সুযোগ নিয়ে জামায়াত সাধারণ মানুষের কাছে নিজেদের একমাত্র মজলুম ইসলামী শক্তি হিসেবে তুলে ধরছে। আক্ষেপের জায়গাটা এখানেই। চরমোনাইয়ের মৌনতা আজ জামায়াতের রাজনৈতিক সঞ্জীবনী সুধা হয়ে দাঁড়িয়েছে। যে জামায়াত অতীতে বাঘা বাঘা নেতা নিয়েও ৩টির বেশি আসন পেত না, আজ তারা চরমোনাইয়ের কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। ২. সমঝোতার মরীচিকা ও আসন্ন বিয়োগান্তিক পরিণতি। চরমোনাই আজ জামায়াতকে নিজেদের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু ইতিহাসের পাতায় পোল্টি মারার গল্প তো নতুন কিছু নয়। যদি আগামী নির্বাচনে আসন ভাগাভাগি হয়, জামায়াত কি তার তৃণমূলকে শান্ত করতে পারবে? শিক্ষাই কি সংকেত নয়? ছাত্র সংসদ নির্বাচনে যখন শিবিরের কেন্দ্রীয় নেতাদের নির্দেশ অমান্য করে কর্মীরা একলা চলার নীতি নিল, তখন কি চরমোনাইয়ের বোঝা উচিত ছিল না যে জামায়াতের তৃণমূল কাউকে জায়গা ছাড়তে রাজি নয়? আসন ভাগাভাগির অবমাননা। যে দলটির তৃণমূল বিএনপির পরেই সবচেয়ে সুসংগঠিত, সেই ইসলামী আন্দোলনকে জামায়াত বড়জোর ৩০-৪০টি আসন ছাড়বে। এটি কি চরমোনাইয়ের জন্য সম্মানের নাকি চরম অপমানের? ৩. ভোটের মেরুকরণ ও শেষ মুহূর্তের হাহাকার। এখন যারা জামায়াতকে সাধারণ মানুষের ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছে, দিন শেষে সেই সাধারণ মানুষ যখন ইসলামের পক্ষে ভোট দিতে যাবে, তারা চরমোনাইকে ভুলে জামায়াতের দিকেই ঝুঁকবে। কারণ চরমোনাই তো জামায়াতকে সাফ সার্টিফিকেট দিয়ে বড় ভাই বানিয়ে রেখেছে। সময় বয়ে যাচ্ছে। হয় এখনই জামায়াতের সাথে আসন বন্টন চূড়ান্ত করুন, নয়তো নিজেদের সেই পুরনো তেজস্বী রূপে ফিরে যান। রাজনীতির এই অসম প্রেমে শেষ পর্যন্ত আম এবং ছালা দুটোই হারানোর প্রবল শঙ্কা দেখা দিচ্ছে। ভালো লাগলে আমার MNK পেজে ফলাও দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।